আসসালামু আলাইকুম। আজকে কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে একটা ব্রিফ ডিসকাশন করব। আশা করছি এটার পরে আপনাদের কনফিউশন অনেকটা দূর হয়ে যাবে এবং ভিডিওর শেষে আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়ে রাখবো, ওইগুলো ট্রাই করবেন, তাহলে আপনার একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। এই ভিডিওতে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ওগুলোর স্ট্রাকচার এবং কখন কোনটা ইউজ করতে হয় এগুলো সব আলোচনা করব। সো প্রথমেই আসি যে আসলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার এবং এটা ব্যবহার সেগুলো কখন হয়, কিভাবে হয়। সো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হয় যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা বাক্যাংশ থাকবে। একটা হচ্ছে ইফ সহ বা হোয়েন ইউজ হয়, মানে যেই ক্লজটা কন্ডিশন বোঝাবে, আর আরেকটা ক্লজ থাকবে যেখানে আপনার রেজাল্ট থাকবে। সো ইফ প্লাস যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এটা যেটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, ওইটা হচ্ছে ওভারঅল আউটকাম বা রেজাল্ট। ফর এক্সাম্পল, এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইফ ইউ ডু ইট আই উইল বি হ্যাপি। সো এখানে দেখেন আমাদের একটা ক্লজ হচ্ছে ইফ ইউ ডু ইট, আর পরেরটা হচ্ছে আই উইল বি হ্যাপি। সো এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি তুমি এইটা করো তাইলে আমি হ্যাপি হব। সো এইটাই হচ্ছে এখানে সম্পর্ক, দুইটা ক্লজের মধ্যে যে সম্পর্কটা। এখন কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সাধারণত ইফ ইউজ করি, বাট হোয়েন ইউজ হয়, আনলেস ইউজ হয়, আর অনেক টার্মস আছে, বাট এটা যেহেতু বেসিক সো আমি এখানে ইফটাই ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ইফের যে ক্লজটা আছে, আমাদের কন্ডিশনাল যে ক্লজটা আছে, এইটা কিন্তু ফার্স্টও ব্যবহার হইতে পারে আবার পরেও হইতে পারে। ফর এক্সাম্পল, এখানে আমরা বলছি ইফ ইউ ডু ইট, আমরা কিন্তু একটা কমা দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, যদি আমরা ইফ দিয়ে শুরু করি তাহলে ইফ ক্লজের পরে আমরা অবশ্যই একটা কমা ইউজ করব। তারপরে আমরা মেইন সেন্টেন্স, মেইন ক্লজটা আই উইল বি হ্যাপি। কিন্তু আপনি চাইলে এটাকে আবার ঘুরেও লিখতে পারবেন যে আই উইল বি হ্যাপি ইফ ইউ ডু ইট। ইন দ্যাট কেস আপনাকে আর কমাটা ইউজ করতে হবে না। সো আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কখন ব্যবহার করি? কন্ডিশনাল সেন্টেন্সটা মেইনলি ব্যবহার করা হয় ধরেন একটা সম্ভাবনা বোঝানোর জন্য, যে বর্তমানে আপনি একটা কাজ করলে ভবিষ্যতে এটা রেজাল্ট হবে, এই ধরনের কিছু বোঝানোর জন্য, কিংবা অতীতের কোনো একটা ঘটনা বোঝানোর জন্য যে আপনি যদি অতীতে ওই কাজটা করতেন তাহলে এটা হইতো, কিংবা অতীতে আপনি ওই কাজটা করেন নাই তা আজকে এটা হচ্ছে, এই টাইপের জিনিস। অথবা এমন হইতে পারে টু ডিসকাস উইশ অর রেগ্রেটস, মানে আমি একটা জিনিস চাই, আমার একটা উইশ অথবা আমার একটা রেগ্রেট আছে যে যদি আমি ওই সময় এটা না করতাম। সো কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। সো এই চার প্রকার। এখন প্রত্যেকটা আমরা স্ট্রাকচার দেখবো এবং কোনটা কখন ব্যবহার করা হয়। সো শুরুতে হচ্ছে জিরো কন্ডিশন। সো জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা, আমি যেটা আমার স্টুডেন্টসদের সবসময় পড়াই, একদম সিম্পল একটা জিনিস, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এখন এটা কিছু ব্যতিক্রম কিন্তু হয়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। সো ইফের পরে আমাদের প্রেজেন্ট থাকবে, মানে ইফ যে ক্লজটা আছে তারপরের অংশটা আমাদের প্রেজেন্ট হবে। ফর এক্সাম্পল দেখেন, ইফ আই ইট টু মাচ চকলেট আই ফিল সিক। সো ইফের পরে আমরা প্রেজেন্ট রাখছি, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এর পরে আই ফিল সিক, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? এখন এই ধরনের কন্ডিশন আমরা কখন ব্যবহার করি? সাধারণ কোনো ঘটনা, সত্য ঘটনা যেটা হবে বা হয়ে থাকবে, যে আমি যে চকলেট খাই আমি অসুস্থ হব, এটা রেগুলার হয়ে আসতেছে, এটা আমার একটা অভ্যাসের মতো বা এটা একটা ফ্যাক্ট। ইফ ইট গেটস কোল্ডার রাজন ডাজন্ট কাম টু প্লে। খেয়াল করেন দুইটাই কিন্তু এখানে প্রেজেন্টে আছে, এবং এটা হচ্ছে রাজনের অভ্যাস, যদি শীত বেশি পড়ে বা ঠান্ডা হয় আবহাওয়াটা, ও খেলতে আসে না। এখন দেখেন ফার্স্ট কন্ডিশন, আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট, মানে আমাদের যে ইফ ক্লজটা থাকবে ওইটা প্রেজেন্টে থাকবে, কিন্তু পরের ক্লজটা ফিউচারে হবে। এটা খেয়াল রাখবেন। জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইখানে, যে ওখানে ইফ প্লাস প্রেজেন্ট, বাট এইখানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। সেটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। দেখেন, ইফ ইট রেইনস টুমরো উই ওয়ান্ট গো ক্যাম্পিং। যদি বৃষ্টি হয় তাইলে আমরা যাব না। সো এখন ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটা কি? জিরো কন্ডিশনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট, বা কখন আপনি ফিউচার করবেন, কখন আপনি প্রেজেন্টই রাখবেন।
যখন আপনি কোনো ফ্যাক্টস বলতেছেন, অভ্যাস বলতেছেন, সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট রাখবেন। আর যখন কোনো ফ্যাক্ট না, যেরকম ইফ ইট রেন্স টুমরো উই ওয়ান্ট টু গো, এখন বৃষ্টি হলে আমরা যাব না, বাট এমন হইতে পারে যে আমরা চলে গেছি, রাইট? সো এটা আমার এখন মনে হচ্ছে করব, বাট পরে নাও করতে পারি, সম্ভাবনা আছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা ফার্স্ট কন্ডিশনে ইউজ করব। আর যেটা হবেই, মাস্ট, সেটা ক্ষেত্রে আমরা হচ্ছে জিরো কন্ডিশন ইউজ করব। দেখেন সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস, আমি ইজি করে বলার জন্য বলি মোডালস ইন দ্য পাস্ট, বাট অনেকে বলবে যে মোডালস ইন দ্য ফিউচার পাস্ট। এখন মোডাল অক্সিলিয়ারি ভার্বস কোনগুলা, সেটা লিস্ট আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ইউজুয়ালি আমরা উড সবচেয়ে বেশি ইউজ করি, হ্যাঁ উড। এছাড়াও মাইট, কুড, শুড এগুলো ব্যবহার করা হয়। এখন এইটা কোনটা, মানে যেটা হচ্ছে বর্তমানে আর সম্ভব না, হ্যাঁ, অথবা অতীতে কোনো একটা কাজ করলে বর্তমানে ফল পাওয়া যেত, এই ধরনের সেন্টেন্স বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। সো দেখেন, আই উড ওয়ার্ক হার্ডার ইফ দে পেইড মি বেটার। সো আমি ঠিকমতো কাজ করতাম অতীতে, এবং যদি তারা ওই সময় আমাকে ঠিকমতো স্যালারিটা দিত বা ভালো স্যালারিটা দিত। দেন এই সেন্টেন্সটা দেখি আমরা, ইফ ইউ স্টাডিড হার্ডার ইউ কুড ডু বেটার এট স্কুল। যদি ঠিকমতো পড়াশোনা করতা, অতীতে কথা বলতেছি, তা তুমি ভালো স্কুলে থাকতা, ঠিক আছে? দেখানো সম্ভব না, সো যেহেতু টাইম পার হয়ে গেছে, ঠিক আছে? সো যদি এখন সম্ভব হইতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ফার্স্ট কন্ডিশনে রাখতাম, যে ইফ ইউ স্টাডি হার্ডার, যদি তুমি এখন ঠিকমতো পড়াশোনা করো, তাহলে তোমার সম্ভাবনাটা কখন, ভবিষ্যতে। তখন আমি বলতাম ইউ ক্যান ডু বেটার অ্যাট স্কুল, অথবা ইউ উইল ডু বেটার অ্যাট স্কুল। বাট যেহেতু এখানে ঘটনাটা বর্তমানে সম্ভব না, তার মানে বলছি ইফ ইউ স্টাডিড হার্ডার, পাস্ট টেন্সে। ফাইনালি থার্ড কন্ডিশনাল। সো এটা আমাদের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি স্ট্রাকচার প্লাস উড হ্যাভ। আমি এটা ইজি করার জন্য বলছি উড হ্যাভ, বাট অন্য মোডালসও ব্যবহার হইতে পারে, মাইট, কুড এগুলো হইতে পারে, প্লাস ভার্ব থ্রি। যেরকম ইফ ইউ হ্যাড টেকেন দ্য হেলমেট ইউ উড হ্যাভ বিন সেফ। আচ্ছা, এটা হচ্ছে দুইটাই অতীতের ঘটনা বোঝাচ্ছে, যে যদি তুমি ওই কাজটা করতা তাহলে এমনটা হইতো, হ্যাঁ। যেরকম ইফ আই হ্যাড নট লস্ট মাই জব আই উড হ্যাভ বট দ্য বাইক। আমি কিন্তু বাইকটা এখন কিনতাম না, আমার যদি চাকরিটা না হারাইতাম তাইলে আমার আমি বাইকটা কিনতাম। সো চাকরিটা হারিয়েছে কখন, পাস্টে, বাইকটা আমি কিনতাম কখন, পাস্টে। দুইটাই কিন্তু আমি পাস্টের ঘটনা বলতেছি, যে যদি অতীতে এই ঘটনাটা না হইতো তাহলে আমি এই কাজটা করতাম। সো এইরকম, ওকে। সো আমার দুইটা ঘটনাই কিন্তু এখানে অতীতে, সো এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। সো আমি অলরেডি এটা বলে ফেলছি যে কমা যে ব্যবহারটা, যদি আমরা ইফ কন্ডিশনটা, ইফ ক্লজটা আগে রাখি তাহলে আমরা এই ক্ষেত্রে কমা ইউজ করব, আর যদি ইফ কন্ডিশনটা ক্লজটা আমরা পরে ব্যবহার করি তাহলে আমার আর কমার দরকার নাই। সো এখানে একটা সামারি আছে, আপনি পজ করে একবার পড়ে নিতে পারেন, আমি অলরেডি এগুলো বলে ফেলছি। অ্যান্ড ফাইনাল হচ্ছে এখানে দেখেন আমরা যে একটু সেন্টেন্সগুলো দেখি, যে আপনি যদি যখন স্পিকিং করবেন তখন যদি আপনি কন্ডিশনাল কখন কোনটা ইউজ করবেন। দেখেন, যদি তুমি পানি ফোটাও এটি বাষ্পে পরিণত হয়। সো এটা তো একটা ফ্যাক্ট, যে আমি পানিকে ফোটাইছি, এটা বাষ্পে পরিণত হবে। সো এই ফ্যাক্টটা কোন কন্ডিশন হবে, অবশ্যই জিরো কন্ডিশনে। তাহলে আমার ইফ প্লাস প্রেজেন্ট, একদম ইজি। তারপর দেখেন, আর যদি তুমি লবণ পানিতে দাও এটা দ্রবীভূত হয়, একটা ফ্যাক্ট, রাইট? সো এটাও জিরো কন্ডিশনে হবে। এটা যদি দেখি, যদি বৃষ্টি হয় আমরা বাইরে খেলতে যাব না, ইফ ইট রেন্স, এখন খেলতে যাব না, এটা তো ফ্যাক্ট না, এটা যাব না, সো এটা আমাদের ফিউচারে করতে হতো, এটা ফার্স্ট কন্ডিশন। এইটা দেখেন, যদি আমি ধনী হতাম আমি বিশ্ব ভ্রমণ করতাম। সো এখানে খেয়াল করবেন, যদি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ, অতীতের কথা বলতেছি, পাস্ট টেন্স, বাট বিশ্ব ভ্রমণ করতাম, কখন ভ্রমণ করতাম, বর্তমানে, রাইট? সো এইটা আমাদের হবে সেকেন্ড কন্ডিশন। তুমি যদি আগে আসতে, আচ্ছা এটা একটু বানান ভুল আছে, সো আমি পরেরটা যাচ্ছি। যদি আমি পরীক্ষার জন্য প্রস্তুত হতাম আমি ভালো ফল পেতাম,
এখানে দুইটাই কিন্তু অতীতে, যদি অতীতে আমি ভালো প্রিপারেশন নিতাম, অতীতে আমি ভালো রেজাল্টও পাইতাম, রাইট? সো এটা আমাদের করতে হবে কিসে? থার্ড কন্ডিশনালে। ওকে, এখন কিছু সেন্টেন্স কমপ্লিটের জন্য আমি দিয়ে রাখছি এখানে, আপনারা প্র্যাকটিস করতে পারেন যে এইখানে যে সেন্টেন্সেস গুলো আছে, যে ইফ ইট রেইনস টুমরো তাহলে কি হবে, ইফ হি ডাজন্ট হারি, ইফ আই ওয়ান দ্য লটারি। সো এখানে কোনটা কোন কন্ডিশন আপনি ইউজ করবেন, সো ওইটা আপনি ব্যবহার করতে পারেন। যেরকম দেখেন, ইফ হি হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ, সেখানে হি হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আছে। সো এটা আমাদেরকে থার্ড কন্ডিশন আমাদের করতে হবে। সো আমাদের উড হ্যাভ নিয়ে আসতে হবে, ভার্ব 3 নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের কন্ডিশনাল সেন্টেন্সে কনফিউশন দূর হবে। স্টিল যদি কোনো কনফিউশন থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি হেল্প করব, ট্রাই করব হেল্প করার যতটা সম্ভব। আর যদি প্রয়োজন হয় নেক্সট আরও ডিটেলসে কোনো ভিডিও করবো ইনশাআল্লাহ।